স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে খেতে বসেছে। শুনবেন ভালো করে ঘটনা। আল্লাহ স্বামী স্ত্রী খেতে বসেছে। ইতিমধ্যে একজন ভিখারি ফকির মানুষ বাড়িতে এসে বলে, কে আছো? ও বাবারা মায়েরা গো, আর 3 দিন বড় অনাহারে আছি, খেতে দাও, যদি 2টো ভাত থাকে খেতে দাও। এ বাবা, বিবি থালিতে করে খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে। স্বামী বলে, হবে না, দিবে না, কখনোই দিতে পারবে না। স্বামী বলল, বিবি বলল, স্বামী গো, বেচারা বড় ক্ষুধার্ত, 3 দিন ধরে খাই নাই, না খাওয়া। বলে, বিবি রে, খবরদার তুমি দিবে না, আর যদি তুমি দাও তোমাকে দিয়ে দিব তালাক। পাওয়া যায়। আর মলম দিব কোন জায়গায়? মনের পচন বাবা, বড় পচন। মনের ভিতর যদি বসে যায়, পৃথিবীর কোনো ডাক্তার নাই যা তার মন ভালো করে দিতে পারে, কখনোই পারবে না। তো আমাদের মনের ভিতর বসে গেছে বাবা। এর একমাত্র ওষুধ কি জানেন? এর একমাত্র ওষুধ আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, নবীর তরিকা উপরে যারা চলবে, চলতে পারবে, এই মনের অসুখ তাদেরই ভালো হবে। বুঝতে পারলেন না? পারলেন না? মনের অসুখ ভালো করার জায়গায় একটা, সেটা হলো মসজিদ, মাদ্রাসা, তাবলীগ, কোরআন। বুঝতে পারলেন না? হ্যাঁ, তাবলীগ মানে কি? নবীওয়ালা কাজ। তাবলীগ মানে কি? দিনের দাওয়াত। তাবলীগ মানে কি? মানুষের কাছে কলমা পৌঁছে দেওয়া। তাবলীগ মানে কি? মানুষকে অসৎ কাজ থেকে সৎ পথে নিয়ে আসা। এই তো নাকি তাবলীগের কাজ? তার বলুন, যারা তাবলীগ করে তারা কি নিজের পকেট থেকে খায় না আপনাদের কাছে কারো কাছে চেয়ে খায়? নিজের কষ্ট করে পকেট থেকে পয়সা খরচ করে, সময় কামাই করে, টাইম কামাই করে, কাজ কামাই করে, বাড়ি ফেলে, ঘর ফেলে, বিবি ফেলে, ছেলে ফেলে, মেয়ে ফেলে, সংসার ফেলে দিয়ে মানুষকে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কাজ করে কারা? তাবলীগওয়ালারা। এবং পৃথিবীর জমিনে যতগুলা নবী এসেছেন, প্রত্যেকটা নবী তাবলীগের কাজ করেছেন। করেছেন না করেন নাই? কেউ বলতে পারবেন যে কোন নবী তাবলীগের কাজ করেনি, কলমার দাওয়াত দেয়নি? এ তাবলীগের দাওয়াত দিতে গিয়ে, কলমার দাওয়াত দিতে গিয়ে, কলমা পৌঁছাতে গিয়ে সাহাবায়ে কেরাম নবীদের উপর পর্যন্ত অকট্ট অত্যাচার এবং জুলুম হয়েছে। হয়েছে না হয়নি? কথা বলেন। এ বাবা, তাবলীগওয়ালাদের উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছে, তারপরেও তারা পিছু পা হয়নি। আজ না হওয়ার বদলায় আজ দ্বীন ইসলাম আমরা পেয়েছি। বাপ মহতারাম বুজুর্গ দোস্ত, এ তাবলীগের দাওয়াত দিতে গিয়ে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে তিনার উপর স্টিম রোলার চলেছে। এমনকি নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করলেন, পেয়ারা নবী মক্কার জমিনে সমস্ত মানুষ তাকে আলামিন, সত্যবাদী আলামিন সম্মান দিয়ে তাকে বুকে টেনে কাছে টেনে নিলেন। বুকে কাছে টেনে নিলেন সত্যবাদী আলামিন। যেদিন থেকে তিনি অসৎ কাজের নিষেধ করলেন, সেদিন থেকে তার দুশমনি শুরু হয়ে গেল। কেমন দুশমন শুরু হলো? এমন একটা দুশমনি শুরু হয়ে গেল যে আল্লাহ রসুলের উপর স্টিম রোলার চালাতেও তারা দ্বিধাবোধ করেনি।
আপনি আমি সে তিনি, আমরা তো মামুলি, আমরা তো একটা চুলের সমতুল্য নয় বাবা। আজকে তাদের পরিশ্রমের বদলায়, তাদের অক্লান্তিক পরিশ্রম এর বদলে আজ এই দিন, এই ইসলাম, এ কোরআন, এ মাদ্রাসা, এ মসজিদ, এ মারকাজ, কি বলে মক্তব, এ তাবলীগ, এ দিন, ইসলাম, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা পেয়েছি। পেয়েছে না পাই নাই জোরে বলুন। এ বাপ দরদি আমার ভাইরা, আজকে আমাদেরকে ইসলামের জন্য মার খেতেও হয় না, স্টিম রোলারও আমাদের উপর চলে না, আমাদের উপর অত্যাচারও হয় না, আমাদের রক্তপাতও হয় না, আমাদের ছেলে মেয়েদেরকে এতিম ব্যয় করতে হয় না, বিবিদেরকে ব্যয় করতে হয় না। তারপরেও যদি ইসলাম এত সহজভাবে পায়, সহজ আমাদের কাছে এসেছে, তারপরেও যদি আমরা ইসলাম থেকে দূরে সরে থাকি, ইসলামের আইন থেকে দূরে সরে থাকি, ইসলামের কানুন এবং বিধান থেকে যদি দূরে সরে থাকি, আমাদের মতন কপাল পোড়া আর মনে হয় আসমানের ওপর, জমিনের ওপরে আর আসমানের নিচে থাকতে পারে না। আজকে আমাদের কারণে মুসলমানদের আমাদের কলঙ্ক, আজ আমাদের কারণে ইসলামের কলঙ্ক, আজ আমাদের কারণে দ্বীনের কলঙ্ক, আজকে আমাদের কারণে মাদ্রাসা মসজিদের কলঙ্ক, আজকে আমাদের কারণে সারা বিশ্বের মুসলমানদের কলঙ্ক। আপনারা জানেন আজকে আমাদের পশ্চিম বাংলার এক সংসদ এই কয়েকদিন আগ থেকে এমন একটা নোংরা ভাষা আমাদের ব্যাপারে প্রয়োগ করেছে, এমন একটা নোংরা ভাষা প্রয়োগ করেছে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং খারাপ মন্তব্য করেছে আমাদের পশ্চিমবঙ্গের একজন বিধায়ক। সে বিধায়ক হলো বিজেপির বিধায়ক, যার নাম হলো অর্জুন সিং। জানেন তো আপনারা, শুনেছেন না? ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে এমন একটা কুরুচিকর মন্তব্য করেছে, সে বাপের চারণ সন্তান না হলে এরকম কথা বলতে পারে না। খবর নিয়ে দেখুন, আর মা বাপের জন্মের ঠিক নাই। খোঁজ নিয়ে দেখুন, সে অর্জুন সিং এর তার মা বাপের জন্মের কোনো গন্ডগোল আছেই। আর গন্ডগোল যদি না থাকে, ইসলামকে নিয়ে এত বড় কুরুচিকর মন্তব্য করতে পারে। কি বলেছে জানেন? বলেছে ইসলাম নাকি মানুষকে রেপ শিখায়, ধর্ষণ শিখায়। নাউজুবিল্লাহ। ওরা জানে না যে জামানায় নারী সত্যের জম ছিল, যে জামানায় মেয়েদের বেরোনোর পরিস্থিতি পরিকাঠামো ছিল না, যে জামানায় মেয়েদের রাস্তাঘাট দিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না, সেই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে জাহেলিয়াতের জামানায় রাসূলুল্লাহ এলেন। আসার পরে নারীদেরকে জায়গা করে দিলেন, নারীদেরকে সম্মান বাড়িয়ে দিলেন, নারীদের ইজ্জত বাড়িয়ে দিলেন, নারীদের সম্মান বাড়িয়ে দিলেন। মুসলমান দরদি এই ইতিহাস বেঈমানরা জানে না। সে কুলাঙ্গার অর্জুন সিং বাপের জারণ সন্তান এটা জানে না। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম কত সুন্দর, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি কিচ্ছু নেই। কিন্তু আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য কেন? ও মুসলমান, আল্লাহ আসল আমরা ইসলামের ছায়ার তলে আসি, দ্বীনের ছায়ার তলে আসি, কোরআনের ছায়ার তলে আসি, কোরআনকে আঁকড়ে ধরি, বুকে টেনে নিই। আজ এই কোরআন দেখছেন, এ কোরআন পৃথিবীতে যতদিন আছে মুসলমানের ততদিন অস্তিত্ব আছে। যেদিন শুনবেন কোরআন নেই, যেদিন শুনবেন মাদ্রাসা নেই, সেদিন শুনবেন মুসলমানের আর কোনো অস্তিত্ব নেই, থাকতে পারে না।
এ কোরআন আছে যতদিন মাদ্রাসা আছে ততদিন, আর মাদ্রাসা আছে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে আছে ততদিন, ইসলাম বেঁচে আছে ততদিন। আজকে গোটা পৃথিবী আজকে তাদের একটাই লক্ষ্য, একটা ধারা, একটা তাদের চিন্তা, একটা ভাবনা কি জানেন? ওদের মেন টার্গেট হলো সর্বপ্রথমে কোরআনকে তুলিয়ে দিতে হবে, কোরআনকে উঠিয়ে দিতে হবে, কোরআনকে পুড়িয়ে দিতে হবে, কোরআনকে মুছে দিতে হবে। যদি কোরআনকে শেষ করে দিতে পারা যায়, মুসলমানদের অটোমেটিক আমাদের পায়ের তলে এসে লুটুপুটু খেলবে। কিন্তু কোরআনকে শেষ করা যাবে? জোরে বলুন যাবে? কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কেউ যদি কোরআনের হেফাজত না করেন, হেফাজত করবেন কে? আল্লাহ। আজকে যুগ যুগ ধরে কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছে, আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের জমিনে তথা ইংরেজের জামানায় ভারতবর্ষে মুসলমানদের কোরআনগুলোকে কিনে নিতে চেয়েছিল এবং কিনেও ছিল। মুসলমানরা কোরআন কিছু কিছু কোরআন বিক্রিও করে দিয়েছিল, তারা বুঝতে পারে নাই, জানে নাই পয়সার বিনিময়ে বহুত পয়সা দিচ্ছে, কেন কোরআন বিক্রি করব না, বিক্রিও করেছিল। যখনই মাদ্রাসায় এসে পৌঁছে গেল, এসে বললো কোরআন এগুলা তোমাদের বিক্রি করতে হবে। বলে কেন? কে তুমি আমাদের দরদ? কোরআন কিনতে এসেছো বন্ধু? বলে কোরআন হবে না। বলে পয়সা দেব? বলে সমস্ত পয়সা তুমি আমাদেরকে দিয়ে দিলে, তুমি সব উজাড় করে দিলে, কোরআন তোমাকে দেব না। হযরত উলামায়ে কেরাম তারা বুঝতে পারলেন এই কোরআনের মালিক কোরআন মুসলমানরা কখনোই কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। ইংরেজ বেঈমান বলেছিল, গো মুসলমানেরা এই কোরআনকে নিয়ে গিয়ে আমরা নীল নদে পুড়িয়ে ডুবিয়ে দেব, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব, মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেব। সেই দিন মাদ্রাসার মৌলানারা বলেছিলেন, বেঈমান ইংরেজ, এই কাগজের টুকরো কোরআন লিবি, জ্বালিয়ে যা। জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে? কি গো, কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলুন। আজকে আমার পরে যে মেশিং এর মাথায় রুমাল তুলে দেওয়া হবে, পাগড়ি তুলে দেওয়া হবে, যে মেশিং মানে পাগড়ি পরানো হবে, হাফে যে কোরআনকে পড়ানো হবে, আমার পরে পরই দেখবেন, আপনারা দেখতে পাবেন। জি, এই জায়গাতেই আমি ছেলেটাকে বলবো, যে ছেলেটা হাফে যে কোরআন পাগড়ি পাবে, তাকে বলবো তুমি দয়া করে স্টেজে চলে এসো, স্টেজে চলে এসো। তাই আমি যেটা বলছিলাম বাবজি, ইংরেজ বেঈমানকে বললো, বেঈমান শোন, কাগজের কোরআন নিবি, যা কোরআন নিয়ে যা, কিন্তু বেঈমান শোন, এই মাদ্রাসায় কোরআনের মেশিং রয়েছে তুই জানিস? বেঈমান বললাম, কোরআনের আমার কোনো মেশিং হয়? কোরআনের আমার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে চাস? বলে হ্যাঁ। কই রে বাবা, আয় বাবা আয়, আমার শোনা 1 থেকে 10 পারা পর্যন্ত গট গট করে পড়। 1 থেকে 10 পারা পর্যন্ত গট গট করে পড়তে শুরু করে দিল। আব্দুর রহমান, আরে বেটা তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত গট গট করে শোনা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, আরে বেটা তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। ইংরেজ বেঈমানের কাছে যখন 30 পারা কোরআনকে গট করে কয়েক ঘন্টার মধ্যে শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বেঈমান মাথায় ঘা দিয়ে বলে, আল্লাহ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা নিজের সেনার ভিতরে হেফাজত করে রেখেছে। ও মুসলমান দরদি, বেঈমান
পালিয়ে গেল। মুসলমান শুনেলেন, খালি ইংরেজ নয়, ফের আল্লাহু আকবার, নবীর জামানা থেকে কাফের বেঈমানেরা একের পর এক কোরআনের উপর অত্যাচার করেছে, কোরআনকে পুড়িয়ে দিতে গেছে, মাদ্রাসাকে ভেঙে দিতে গেছে, জ্বালিয়ে দিতে গেছে। তারা যখন পারে নাই, কিয়ামত পর্যন্ত মরতে দাম থাক তারা পারবে না। বলুন ইনশাআল্লাহ। এ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে। এ কোরআনের মালিক তো আমার আল্লাহ। এ কোরআন তো তৈরি করলেন কার উপরে? এ কোরআনের কত ওজন, এ কোরআনের কত ওয়াইড, এ কোরআনের কত দাম আপনাদের একটু শোনায়। এ কোরআন যখন দুনিয়ার জমিনে তৈরি হবে, তার আগে আমার আল্লাহ আসমানকে বলল, আসমান তোমার উপরে কোরআনকে আমি অবতীর্ণ করতে চাই। কোরআন বলে, মাবুদ গো, এ কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এ কোরআন আমার উপর তুমি দিও না। আল্লাহর কাছে আসমান কোরআন নিল না, জমিনকে দিতে চাইলো। জমিন বলল, আল্লাহ এই কোরআনের ওজন আমি ভর সহ্য করতে পারবো না, এর যে ওয়াইট, এর যা ওজন আমি নিতে পারবো না। ও আল্লাহ, এ কোরআন তুমি আমার জমিনের উপর তুমি দিও না। কার উপর যখন কেউ যখন নিতে চাইলো না, আমার আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলেন তার উপরে, যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপরে কোরআন অবতীর্ণ করা হলো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, লাওয়াল জান্না হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি রবের উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বত জমিনের আকাশের উপরে করা হতো, পাহাড় পর্বত জমিন সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনের এত দাম, এ কোরআন দেখলে নেকি, পড়লে নেকি, আপনার বুকে নিলে নেকি, তাকাইলে নেকি। ও মুসলমান গো, যে কোরআন পড়লে নেকি, দেখলে নেকি, খুললে নেকি, বুকে নিলে নেকি, এবং ওই কোরআনকে যারা সেনার ভিতরে নেয় তাদের চেহারা দিকে তাকালেও নেকি। বুঝতে পারলেন না? যারা কোরআনকে বুকের সেনার ভিতরে সুরক্ষিত রাখে তাদের দিকে তাকালেও আল্লাহ গুনাহকে মাফ করবে। এ মুসলমান, এ কোরআন তো অবতীর্ণ হলো বিশ্বনবীর উপরে। মক্কার জমিনে বেঈমান কাফেররা এই কোরআনকে বন্ধ করার বিভিন্ন রকম কায়দা করেছিল। আল্লাহর নবী যখন মানুষের কাছে কলমার দাওয়াত দিতে চাইল, কলমার দাওয়াত দিতে চাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর উপর অনেক রকম অত্যাচার জুলুম করতে চাইল। আল্লাহর নবীকে বলা হলো, ও মুহাম্মদ, তোমার সমস্ত কথা মানবো, কিন্তু তিনটে কথা তোমার মানবো না। তুমি রাজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তিনটে কথা বলবো না, আমি একটা কথা বলবো। আপনারা আমার একটা কথা মানবেন, আর আমি আপনাদের সমস্ত কথাকে মেনে নিব। আপনারা কি রাজি? সঙ্গে সঙ্গে আপনার ও আবু লাহাব, আবু জাহেলের কাছে দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, নেতা, বলেন নেতা, খুশির সংবাদ এনেছি, আনন্দের সংবাদ এনেছি। আবু জাহেল দৌড়তে দৌড়তে বেরিয়ে এলেন। নেতা মানুষ, নেতা, বুঝতে পারলেন না? নেতা, বিরাট আনন্দ, সুবহানাল্লাহ। কিন্তু শুনলেন, ওই আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু ওই রাত্রে ওই কোরআন শুনতো না, যে কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। দেখবেন যারা হাফেজে কোরআন, হাফেজে কোরআন যারা দেখবেন কারি, যারা মক্স করে, যারা কারি, যারা কোরআন তেলাওয়াত করে, মুসলমান যারা যখন পড়ে মনে হয় দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর ইমানের তিনটে লক্ষণ হলো কি জানেন? যখন কারোর মধ্যে কোরআন পড়া হবে, কোরআন শোনা হবে, এই বাম দিকের স্তন যে রয়েছে, স্তনের বামের নিচে যে মাংসটা রয়েছে, এই মাংসটা তার তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানের এক নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর হলো কোরআন শুনলে
তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে। এটা হলো ঈমানের দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ হলো যার সামনে কোরআন পড়বে আনন্দ পাবে, মনের ভিতরে আনন্দ জাগবে। এটা হলো তার জন্য 3 নম্বর ঈমানের লক্ষণ। মুসলমান, বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। প্যারা নবী যখন মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতেন, ও মুসলমান গো, পশু পাখি, তরুলতা, গাছপালা, মক্কার জমিনে মানুষ তারা শোনার জন্য পাগল হয়ে যেত। এ কোরআনের কত দাম একটু বলি, শুনেলেন? আমি এর আগেও বলেছি, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন না আপনারা? কি গো, প্রতিযোগিতা বোঝেন না? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। খ্রিস্টানদের একজন পাদ্রী, তিনি ছিলেন জাজ, তিনি ছিলেন জাজম্যান। তিনি সমস্ত পরীক্ষা নিতেন। প্রতিযোগিতার তিনি হেড কমান্ডার ছিলেন। ইতিমধ্যে সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুর মানুষদেরকে ডাকা হয়েছিল। ডাকার পরে বলেছিল, তোমাদের ধর্মগুরু, তোমাদের ধর্ম থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। কয় মিনিট? প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। আর একটা লাল সুই দেওয়া হবে, ওখানে টিপন দিবে, সঙ্গে সঙ্গে তোমাদের লেকচার বন্ধ করে দিতে হবে। সমস্ত ধর্মের মানুষ জমা হয়ে গেল, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে। ও মুসলমান, ভালো করে শুনবেন, সমস্ত ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। শেষের বেলায় মুসলমানদেরকে টাইম দেওয়া হলো 10 মিনিট। যাকে টাইম দিলেন তিনি কে? তিনার নাম হলো কারি আব্দুল বাসির। তাকে দেওয়া হলো এ মুসলমান 10 মিনিট। কিন্তু কারি আব্দুল বাসির এদিক সেদিক করতে করতে গিয়ে 2 মিনিট শেষ থাকলো। আর মুসলমানরা বলছে, কি হলো? আজকে আমাদের ধর্ম কি পিছিয়ে যাবে? আমাদের ধর্মগ্রন্থকে পিছিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল। আর এই করতে করতে আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট বাকি 6। মুসলমানরা বলতে শুরু করে দিল, আল্লাহ, কি হবে? আল্লাহ, তোমার কোরআনের কি ইজ্জত থাকবে না? তোমার কোরআনের কি মান থাকবে না? মাবুদ গো, সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারি আব্দুল বাসির, তাকে বলা হলো, শুরু করো। এ মুসলমান, যে কোরআন, যে সূরাটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। আর রহমান এ সূরা দিয়ে কারি আব্দুল বাসির কানের হাত দিয়ে যখন শুরু করে দিল, সমস্ত মানুষ পাগল হয়ে গেল। যিনি জাজম্যান, যিনি ছিলেন, 10 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল, 30 থেকে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে, জাজম্যান, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। আর মুসলমানদের ঘন্টা পার হয়ে গেল, তারপরও কেউ জাজম্যান লাইটে বাড়ি দেয় না। কেন? লাল সুইচ দিবে না, তার বিচার হবে জাজম্যানের, তাকে আদালতে তোলা হবে। এ মুসলমান দরদি, তিনি জাজম্যান ছিলেন। তার জ্ঞানটা যখন ফিরে গেল, জট করে বলে, ও ভাইয়েরা শোনো, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ সবাই 10 মিনিট করে টাইম দিয়েছো, আমি শুনেছি, কিন্তু এ কোরআন এত পবিত্র, এত পবিত্র। এ কোরআন তো কারো রচিত বাণী নয়, এটা তো কারো লিখিত বাণী নয়, এটা হলো স্বয়ং স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিন তথা কুল কায়নাতের মালিক। এই মালিকের তরফ থেকে পবিত্র কোরআন এসেছে। যখন পড়া শুরু হয়ে গেল, আমি আর স্থির থাকতে পারি না, আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলো। এই মুসলমান দরদি, এই কোরআন, আজ এই কোরআন সত্যবাদী, এই
জন্য বেঈমান কাফের মুশরিকের দলেরা এ কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো বাবা, এ মুসলমান জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে এ কোরআনকে ইনশাআল্লাহ কোনো বেঈমান শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার যারা তুললেন না তার মানে কি তারা কোরআনের দুশমন নাকি? নাকি মনে হয়? হ্যাঁ, আজকাল জালসাতে গিয়ে অনেকে বলে হুজুর একবার ডাকেন, হুজুর একটু বসান, একটা কথা শুনেলেন। যারা দেখবেন ছোটবেলা থেকে মা বাপের কথা শোনে না তারা মৌলবি শালার কথা শুনবে। হ্যাঁ, কথা বলেন না কেন? যারা মা বাপের কথা শোনে না তারা মৌলবীর কথা শুনবে? মৌলবী বসতে বললে বসবে? ও জানতে হবে হারামি সন্তান, বাপের হারামি সন্তান ওরা। ছোটবেলা থেকে মা বাপের কথা শুনে না যে, আর মৌলবী ডাকবার মৌলবী বসতে বললে বসে বলবে? কখনোই বসবে না, জানতে হবে সে হারামি। ভাইরা আমার, বাবা জীবনেরা, তো যারা কোরআনকে মানলেন না, কোরআনের জন্য হাত তুললেন না, তার মানে কি জেনে নিব এখানে আমরা কি বুঝলাম? যে সে কোরআনের দুশমন, কোরআনকেও মন থেকে মানে না, নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, তার একবার ডানে বায়ে পিছনে সামনে উপরে সকলে ইনশাআল্লাহ সবাই মিলে বলি, মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার সবাই তুলেছে, কেউ বাদ নাই। বাপ মানে ওষুধ ঘা পড়েছেন না, ঘা পড়লে তো তুলবি নাকি বুঝেন আপনারা বলেন? না এর থেকে আর নিচে নামতে হবে? হ্যাঁ, না নিচে নামার এখন ওষুধ আছে, অসুবিধা নাই। এ বাপ, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলি ফেলি, এর আগে বলিনি কোথাও। আমি গত 2-3 বছর হয়ে গেল, রমজান মাস শুক্রবারের দিন আমি ভাবছি এক জায়গায় মাদ্রাসার কালেকশন করতে হচ্ছে, কালেকশন। তো ওই যে ইসলামপুরে আপনার ওই মাথাটার কাছে একটা দোকান আছে, মৌলানা খলিল সাহেবের বেটা দোকান ছিলেন তো নাকি? হ্যাঁ, অনেকে ছিল। ওখানে ভাবছি আমি বসেছি। আর হাফেজ নাসির সাহেব তিনি তো দুনিয়া দিকে চলে গেছেন, তিনি তখন ইসলামপুরে দোকান ছিল কাপড়ে। তা আমি মাদ্রাসার কালেকশন করে বলে এসে বসেছি। বাপ, তো ওই মাঝখানে 3-4টে মাস্টার, মানে আসলেও তারা মৌলবী বিদ্বেষী, বুঝলেন না? আমার মনে হয় যে ইসলামকেও তারা মনে হয় ভালো চোখে দেখে না। দেখেন, যারা কিছু লোক আছে মৌলবীদেরকে দেখতে পারে না, ও জেনে নিতে হবে সে কোরআনকেও ভালোবাসে না, ও ইসলামকেও ভালোবাসে না। দেখেলেন আপনি? আছে কিছু লোক আছে দেখবেন মৌলবীদেরকে জীবনেও যারা এক পাত খুলে না, আবার তাদেরই চ্যাটাং মৌলবীর পরের বাড়ি বেছে, কিন্তু জীবনে খোঁজলে দেখেন ও জীবনও দিবে না, খোঁজলে দেখেন দিবে না, কিন্তু যারা দিবে তারা কিন্তু ভুলবে না। এটা হচ্ছে আমাদের পৃথিবীর নীতি। তো আমি ভাবছি হে বলছি শুক্রবারের দিন রমজান মাস, তখন আমাকে মাস্টার একজন মাস্টার করেছে, বসে এইখানে একটু প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। তো ভালোই বসাইছেন মনে হয়েছে নাকি? আমি যে দেখো দিন এখন কি জব দেবো, রোজার মাস, আমি কি বসাবো গো? রোজা আছে আমি? হ্যাঁ, ও তাই তো, আমাদের তো খেয়ালই নাই। এক কথা দু কথা হইতে হইতে বাপ বিরাট তর্ক শুরু হয়ে গেল। আমি বলছি তর্ক তো করা যাবে না। আমি একটা কথা ওখানে বলেছি, বাপ এমন একটা কথা বলেছি একেবারে তেলে আগুনে, একেবারে মরিচ, একেবারে জ্বলিয়ে পুড়িয়ে একেবারে শেষ। আমি বলছি শোনেন, আমরা মৌলবি, আমরা কিছু কিছু কথা বলি নিয়ে চুপে থাকি। কেন জানেন? আমাদের এই যে সাইনবোর্ড আছে, এই যে সাইনবোর্ড, মানে ইয়ারা বা বহু দোষ বুঝছেন না? হ্যাঁ, তাহলে তার লেগে আমরা কিছু বলিনি। আমরা এমন এমন কথা বলতে পারবো যা বলতে পারি বলিনি, আপনারা 1000 দিন লাগলে বের করতে পারবেন না। তো সেই মাস্টাররা আজ পর্যন্ত দেখা হলে বলে, হ্যাঁ হুজুর ভালো আছেন? আমরা আর কোনোদিন কারোর বিরুদ্ধে কিছু বলিনি, কোনোদিন বলিনি। ঠিক হয়ে গেছে। তো আমি একটা কথা বলার উদ্দেশ্য হলো, বাপ আজকে আমাদের দোষ আছে। দোষটা কি? আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই,
বাংলা শেখায়, অঙ্ক শেখায়, মাস্টার বানায়, ডাক্তার বানায়, জজ বানায়, ব্যারিস্টার বানায়, অবশ্যই বানাবেন, কোনো বাধা নাই, অবশ্যই বানাবেন, প্রয়োজন, দুনিয়াতে দরকার, এটা দরকার। অবশ্যই ছেলেকে ইংলিশম্যান করুন, মাস্টার ডাক্তার বানান। আজকে আমাদের দেশে অনেক মাস্টার আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে, ইংলিশে দুটো ফুটফাট কথা বলতে পারে, তালবে ইলমদেরকে ধরে বলে, এই শোন, ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? ওই তালবে ইলমরা যদি তাকে বলে যে তুমি মুসলমান না হিন্দু, বলে মুসলমান। তুমি আরবি জানো? তুমি কোরআন জানো? তুমি কোরআন পড়তে পারবা? তুমি যে মুসলমানের বাচ্চা, বলো তোমাকে ইংলিশে পড়িয়ে তোমাকে কবর দেবে, বলা। এটা যদি তাকে উত্তর দেয়, তোমার মুখ উজ্জ্বল থাকবে। আর ইংলিশ তো দেশে ফুটফাট করে বলে দিতে পারে। যাও সৌদি আরবে চলে যাও, ইংল্যান্ড আমেরিকায় চলে যাও, ফ্রান্স জাপানে চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে। কি বুঝলেন আপনারা? বলেন, কথা বলে না? হ্যাঁ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে না। আরবি আজকে আমাদের জরুরি এবং কর্তব্য ছিল আরবি শেখা, ফরজ। কোরআন শেখা হলো ফরজ, ফরজ আইন। প্রতিটি নর এবং নারীর জন্য, প্রতিটি মুসলমানের জন্য কোরআন শেখা হলো জরুরি, ফরজ। এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমন কোরআন শেখাটাও মুসলমানদের জন্য ফরজ। নবীজি বললেন, তো আলিমুল ইলমি ফরিজুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমিন, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। যদি শিখতে হয়, এখান থেকে যদি সুদূর দেশ পাড়ি দিয়ে যেতে হয়, তাও যাও, কিন্তু তোমাকে ইলম শিখতে হবে, শিখতে হবে, এটা প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আল্লাহওয়ালারা, এই কোরআন নিজে শিখুন, ছেলে মেয়েদেরকে শেখান এবং ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। আপনি ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান, বাধা নাই, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন। হ্যাঁ মুসলমান, আজকে প্রতিটি ঘরে যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, আমাদের সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের পাড়া প্রতিবেশী সব সুন্দর আলোয় আলোকিত হয়ে যাবে। তাই মুসলমান দরদি, এই কোরআন, এই কোরআনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, বাঁচতে হবে বাবা। এই কোরআনকে বাঁচানোর জন্য, এরকম হাফেজে কোরআন তৈরি করার জন্য আজকে একটা না, আগামীতে ইনশাআল্লাহ আরো আর 3-4 ডবল করে হাফেজে কোরআন জানে তৈরি হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করার দায়িত্ব হলো আমাদের এবং আমাদের কর্তব্য। তাই মুসলমান দরদি, এই কোরআন জিন্দা করতে গেলে খালি হাত উঠালে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হবে না, নিজের পরিশ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে, তারপরে কোরআনকে মজবুত করতে হবে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন কাফের বেঈমানদের সঙ্গে যখন ইসলামের সংঘর্ষ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, কে আছো? ইসলামকে বাঁচাবা, দ্বীনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, বলো। সমস্ত সাহাবারা নিজের জীবনকে বাজি রেখে তাদের সমস্ত সম্পদ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল পর্যন্ত দিয়ে দিলেন। মহিলারা নিজের কলিজার টুকরা পর্যন্ত দিয়ে দিলেন। রাসূলুল্লাহর দরবারে একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, ওগো রাসূল, আমার বাড়িতে কোনো জিনিস দেবার নাই। নবী গো, আমি আমার 2 বছরের বাচ্চাকে এনেছি গো নবী, আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। ওগো নবী, আপনি আমার কলিজা সন্তানটাকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূল বলে, পাগলি, এই কাপে ছোট্ট বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, পাগলি বল, এই বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, আল্লাহি 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 লা
يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين নবী গো ও রাসূল আপনি তাদেরকে বলে দিন তাদেরকে বলো ও মুসলমান শুনেলে আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের বিবি বাচ্চা সম্পদের থেকে গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবেন না তাই মুসলমান নবীর দ্বীনকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব আমি লম্বা বয়ান নয় বা ও মুসলমানেরা কোরআনকে জিন্দা करने वालाরা কোরআনকে মজবুত करने वालाরা দ্বীনকে হেফাজত करने वालाরা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি মুসলমান গো আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা নয় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় এ মুসলমান ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা তাই এই কোরআনকে বাঁচানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা এ মুসলমান বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব বাবা তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তাকবীর জোরে বলি না রে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ডানে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকার দাতা খালেক মাস্টার 50 ব্যাগ সিমেন্টের কথা বলেছে আব্দুল খালেক মাস্টার 50 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো তিনি বলেছেন 50 ব্যাগ সিমেন্ট মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 ব্যাগ সিমেন্ট দিবে বলেছে একবার জোরে বলি না রে তাকবীর মাইকের সাউন্ডটা একটু বাড়াও খুব চিল্লাতে হয়েছে আমাকে গলা ব্যথা হয়ে গেল এই প্রথম সাউন্ডটা কি করলে ওটাকে বন্ধ রেখেছো নাকি হ্যাঁ সুবহানাল্লাহু আকবার এ মুসলমান দরদি আমার ভাইয়েরা এই দেখেন মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও তোর সম্পদ তুমি বানিয়ে দাও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দাও আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দাও কিন্তু মুসলমান আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম আল্লাহ কি গো কত সাথে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আমি একে কোন দিকে দিচ্ছে কোন দিকে কে কোন দিকে দেখলাম দেখতে পাবো নাকি এই টেবিলটাকে পেছনে সরান সরানোর পেছনে সরানোটা পেছনে সরে দেন পেছনে সরে দেন এই ধরুন তো এই ধরুন এটা এবার 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 দিকে সামনে দিকে এগিয়েছে না এখানে থাক আপনি নিচে বসেন এই দেখেন আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা নগদ একবার জোরে সুরে মোহাব্বত দিয়ে বলি না রে আল্লাহ রাফিয়ারা বান্দা এখানে গেছিল সর্বপ্রথম এতে নগদ 10,000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি এ করি গরবানা আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না তার গাফার তুমি অগফাগো বাড়ি মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারি আল্লাহু আমিন ও মুসলমান
সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি। বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোরআন জিন্দা হবে, দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, মাদ্রাসা জিন্দা হবে, মক্তব জিন্দা হবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো, বাপ সোনারা ও মুসলমান, দরুদি 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরুদি 10,000 টাকা। ইনশাল্লাহ আজকে এই পোমাইপুর হাফিজিয়া মাদ্রাসা মুসলমান কোরআন জিন্দা তৈরি করার কারখানা, কোরআন মজবুত করার কারখানা, দিনকে জিন্দা করার কারখানা, দিনের হেফাজতের কারখানা। এই কারখানাকে টিকিয়ে রাখার দায়িত্ব হবে আমাদের, আপনাদের সকলের। তাই এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 10,000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, মা বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি মানে সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, জমি জায়গা চলে গেছে, মা বাপ দিয়ে গেছে। আজ মা বাপ কবরবাসী হয়ে গেছে, সে মা বাপের জন্য একটু আল্লাহ দিনের জন্য হাতটা বাড়িয়ে দিলাম, কোরআনের জন্য বাড়িয়ে দিলাম, একটু দোয়া করে দি, আল্লাহ তার কবরে একটু নাজাতের হালকা করে দিক। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা আমি জানি এখানে 20,000 25,000 করে দেওয়ার লোক আছে, কিন্তু না না, আমি 20,000 25,000 করে আপনাদের কাছে চাই না। আমি বলেছি বাপ মা উঠে গেলে বসেন, দিতে হবে না, বসেন, লোকেরা বসেন, উঠবেন না। ভাইরা আমার, বাবা জীবনেরা, হে আল্লাহওয়ালা নবীর প্রেমিক, তাই 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন হয়ে গেল। নাম্বার 2, এই মজলিসের ভিতরে একজন দরদি বলি ইনশাল্লাহ। আবা আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, দিনের খিদমতের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আজকে যদি মুসলমান মনে করে দেব না দেব না, এ মুসলমান দিন বাঁচানো বড় মুশকিল, দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। মুসলমান গো, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই আমি আপনাদের কাছে বলেছি 10,000 করে টাকা। তাই 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, ইনশাল্লাহ একজন দরদি হাতটা তুলে বলি আল্লাহর শুকরিয়া করুন। শুকরিয়া কি? এবছর তো আল্লাহ ফসলের দাম দিয়েছে না দেয়নি? কথা বলে না কেন? ডবল। তারপরেও কেন শুকরিয়া হবে না? তারপরেও কেন হবে না? আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিতেও পারে কিনা? কি গো, পারে না? দাও মালিককে, লাও মালিক, ইজ্জতের মালিক আর বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে, কবি কি বলে শুনেন। রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, আর সাগান সাগি কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে নয়, সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার
গেছে কেটে ফেটে ভাতে। ও বাবা, সবের মালিক আল্লাহ, ইজ্জত বিজ্জতুর মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দেনে বালা আল্লাহ। তাই মুসলমান গো, এই মজলিসে কোনো আর একজন দরদি হবে না বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এখন কোন আল্লাহর একজন বান্দা হবে না, হবে না বাপ? ইনশাল্লাহ 10,000 টাকার দাতা নাম্বার 2। আর একজন দরদিকে বলবো, ভাগ্যবানকে বলবো, আল্লাহওয়ালাকে বলবো, দিনওয়ালাকে বলবো, ইনশাল্লাহ একজন 2 নম্বরে কলমার জোড়া তৈরি হবে। এমন কোন নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, কোরআনকে মোহাব্বত করে, কোরআনের ভালোবেসে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই। আমি বলি বাবা, পমাইপুরের মাটিতে 10 কেন, এর থেকে বেশি দেওয়ার লোক এই মজলিসে আছে বাপ, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু তারা মনে করছে দিলে হয়তো ফুরিয়ে যাবে, কমে যাবে। আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো বাপ, এত দান করেছেন, দিয়েছেন, চলছে, দিচ্ছেন, কোনোদিন কমে গেছে? কেউ বলতে পারবে যে দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? এ মুসলমান, কখনোই ফুরাই না। রাসূলুল্লাহ বললেন সাদাকা তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, বাড়ির অভাব অনটন দূর হয়ে যায়, বাড়ির বালা মুসিবতকে দূর করে দেয়, রুজি রোজগারে বরকত দেয়। তাই ইনশাআল্লাহ বাপ, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 10,000 করে টাকা চেয়েছি শোনা। তাই 1 নম্বর হইল, নাম্বার 2 এই এতগুলো মানুষের ভিতর থেকে ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা কেউ নাই? হ্যালো, পমাইপুরের মাটিতে কেউ নাই? নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। জি, হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো হুজুর, সারা বছর অল্প অল্প করে দেব। নিয়ে 10,000 টাকা দিয়ে আল্লাহর দিনের জন্য হাতখানা বানিয়ে দেব ইনশাআল্লাহ। নাই আবার এমন কোন মুসলমান, এমন কোন নবীর উম্মত, এমন দুজন আরো ওরা 2-1 আছে কেরালা থেকে, এই গুজরাটে। আলমগীর, রিঙ্কু, ওরা 25,000 টাকা। সুবহানাল্লাহ। এই চাওয়াল, এই বাবা জীবনেরা, আলমগীর আর রিঙ্কু একবার মোহব্বত দিয়ে বলি না আর এই তুমি কি গো, একটু জোরে হবে না? জোরে বলি না রে তুমি। আলমগীর আর রিঙ্কু 2 জনে মিলে 25,000 টাকা। একবার মোহব্বত দিয়ে বলি না রে তুই। আল্লাহ রবি যারা বান্দা আলমগীর আর রিঙ্কু ছিল 25,000 টাকা। দেখো গোদা নিল। আর দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিজু তাদের জিন্দেগির গুনাহ। তার গাফার তুমি ও গফা কবারি মিজানে নাকি তুমি তার করে দিও ভাবি। মুসলমান 10 হইল 25। আল্লাহ
তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে 25 বলবো না, ইনশাল্লাহ 10,000 করে বলেছি বাপ। ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি, কোন আল্লাহর বান্দা আছে, কোন নবীর উম্মত এই মজলিসের ভিতরে তো হাত কানা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো, আল্লাহ রাস্তায় আমি কোরআনের জন্য 10,000 টাকা দেব। নাই বাপ, ইনশাল্লাহ 10,000 করে টাকা এমন কোনো বেশি নয় বাপ। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করবেন ইনশাল্লাহ। হবে না? নাই। আমি একটা কথা বলি বাপ, এখানে পমাইপুরের মানুষ আছেন, সবাই মিলে একবার হাতটা তুলে বলেন তো দেখি, বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই, তোলেন হাত। তাহলে আমি জানি যে না, পমাইপুরের লোকের ক্ষমতা নাই, আমি 10,000 টাকা চাবো না। কি গো, কথা বলেন কথা বলেন কথা বলেন। হ্যাঁ, আল্লাহওয়ালা, এ নবীর প্রেমিকেরা, এ দিনদার ইমানদার কলমাওয়ালারা, ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি, এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, কলমার জোড়া করার জন্য 10,000 ইনশাল্লাহ। এ বাপ, আল্লাহওয়ালা, এই দেশের মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক 10 নাই, নাই, হবে না। হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। কি গো, এতগুলো মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই? আল্লাহর বান্দা হবে না? আহা হা, মুসলমান, দিনদার, ইমানদার ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি বুঝতে পেরেছি বাপ, দেওয়ার মানুষ আছে, কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হইল কে জানেন? শয়তান, ইবলিস। ওই যে দিয়েছিনি পালা, ক্ষমা খায় দিলে ফুরিয়ে যাবে পাগলা, ওটা নিয়ে যে বাড়িতে মার্বেল বসা গা। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাপ, 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন। কি টাকা আছে না? খামা খাইতে ভর আছে? হ্যাঁ, আগো কার টাকা ব্যাগ হারিয়ে গেছে, এসে নিয়ে যাও, টাকা বলা হবে না। ক টাকা আছে? টাকা তো আছে গো, ছোট বাচ্চা। জি ইনশাল্লাহ হবে না। এ বাপ, কথা হলো এই, কথাটা কি আপনারা বলুন, আল্লাহর কোরআন জিন্দা থাকবে না থাকবে না? থাকবে কি থাকবে না? হ্যাঁ, তাহলে কোরআন জিন্দা থাকতে হলে, আল্লাহর দিনের খিদমত করতে হলে, আল্লাহ রাস্তায় হাত বাড়াইতে হবে না হবে না? কথা বলেন কথা বলেন। এ বাপ, আজকে আমাদের আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখছেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ হতে পারে না, এই গ্যারেন্টি কার আছে? কথা বলেন কথা বলেন, গ্যারেন্টি আছে? হবে না, এই গ্যারেন্টি আছে কারো? হ্যাঁ, বিপদ আসবে না, এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। এবার তখন আমাদেরকে দৌড়তে হবে না হবে না? এই করো ওই করো, যেখানে হোক ব্যবস্থা করো। কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবী বলেছেন, সাদাকাতু রাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে সারা বছর দিলাম টাইম রে বাবা। সারা বছরের মধ্যে 10,000 টাকা অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন, এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না।
আজকে জালসার দিন, বাড়িতে জামাই বিটি এসেছে, নাতিপুতি এসেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে, প্রচুর টাকা খরচ করেছেন। আজকে ছেলে মেয়েরাও আপনার বাজারে আপনার বহু টাকা খরচ করে দিবে। হে মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানেওয়ালা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখনেওয়ালা এমন কোন মুসলমান নাই গো, এমন কোন দিনদার হবে না আল্লাহওয়ালা মাত্র 10,000 টাকা সারা বছর দেনেওয়ালা নাই, নাই। হে মুসলমান, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন আমি রেখে দিলাম, কিন্তু আশা করি আপনারা দেবেন। কিন্তু যদি আপনাদের কাছে 10,000 করে ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে একেবারে কমিয়ে দিলাম, দুইজনে মিলে 10, তার মানে হলো 5,000 করে টাকা বাবা। ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, তাই দুইজন মিলে 10,000 টাকা বাপ, তার মানে হলো 5,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে বাপ, এই কোরআনকে মজবুতের সঙ্গে বলি রে বাবা। হে মুসলমান, আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, কারো সঙ্গে কারো দুশ্মনী থাকতে পারে, কারো সাথে কারো শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে থাকে না। কিরাম আমির সোহেল 5,500 টাকা। আমির সোহেল, আমির সোহেল, ওই দেখুন উনি 5,000 হাত তুলেছে। কি নাম? ওই যে মুরব্বী দুলাল, দুলাল মন্ডল নাকি? এই বাবজি আপনি উঠেন না, কে দেখতে পাচ্ছেন তো লাইট এখান থেকে? সাহেব মিয়া 5,000 টাকা। সাহেব মিয়া 5,000। আর ওই দেখুন উনি একটা কি মিস্ত্রি বলছে, দুলাল মিস্ত্রি, দুলাল মিস্ত্রি। এই দেখেন দুইজন, এখানে 5,000, ওখানে দুলাল মিস্ত্রি 5,000। একবার জোরে বলি আল্লাহ বান্দা 3 জন ছিল, এ 5 করে 1,000 টাকা দেখো দিল। এই আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগিটা। এই আপনারা উঠছেন কেন ভাই? একটু বসেন, খবরদার উঠবেন না, খবরদারি বদলি থেকে যাবেন না। জি, একটু দিনের স্বার্থে বসুন। জি, আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর দিও গো দিও তুমি গো দিও উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ বাবজি মুসলমান দরুদ আবার ভাইয়ারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। 10,000 টাকা আপনাদের কাছে বলি নাই, 5,000 করে টাকা ইনশাআল্লাহ। কত? কি নাম? বাহারুল। আল্লাহর পেয়ারা বান্দা বাহারুল গো ছিল, তোমার পেয়ারা নগর 5,000 দিল। আরো দোয়া করি তোমার বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর মিজান এনে কৃপা লাগো করে দিও হরি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা নিজামুদ্দিন আহমেদ, তিনি 5,000 টাকা, আব্বা মা অসুস্থ, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ কবুল কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিজানা বান্দা নিজামুদ্দিন আহমেদ ছিল, এ 5,000 টাকা মা শ্বশুর শাশুড়ির নামে দিল। শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। আল্লাহ, এই দেখেন মুসলমান দরুদি গো, 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা আমি দেখতে চাই। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর।
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে ফরওয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু যেমন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান, কত মানুষ চলে গেল, আপনি আমিও চলে যাব। বাপ চলে গেছে, মা চলে গেছে, যাদের দাপট ছিল দুনিয়ার জমিনে, যাদের ভয়ে গোটা পাড়ার মানুষ কেঁপেছে, দেশের মানুষ কেঁপেছে, তারাও চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। হে বাবা মুসলমান গো, এক একটি অক্ষর, এক একটা জের, এক একটা পেশের বদলায় আল্লাহ ওই কবর যাক, এই কবরের মাটিতে আল্লাহ আপনার ঢাল করে দেবে। ভালো করে শুনুন, যারা কোরআনের খিদমত করবে, কোরআনের মহাব্বত করবে, কোরআনের হেফাজতের হাত বানিয়ে দেবে। আপনি আমি যখন মারা যাব, ওই কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলো তোমার রব, মাল দিনুকা, বলো তোমার দিন, বলো মাল নবীকা, তোমার নবী। সেই দিনে কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ও আমার বাবজি ভাইরা, মায়েরা, বোনেরা গো, সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ফেরেশতাকে বলবে, কে গো তুমি? বলে আমি ফেরেশতা। বলে তুমি কে? আমি হলাম কোরআন। সেই দিন আশিকুর 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আশিকুর দেখো মগো কোথায় বসেছিল, 5,000 টাকায় আশিকুর গো লিখে দিল। আরো দোয়া করি আশিকুরের কারণ দিও গো, দিও তুমি গো সুখের জীবন। হে মুসলমান তরুণী আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, এই কোরআন কবরে বলবে, ও আল্লাহর ফেরেশতা শোনো শোনো, এই কোরআন আমি কেন এসেছি জানো? আমি কেন এসেছি তুমি জানো? বলে কেন? বলে এই মানুষগুলো কোরআনের জন্য দুনিয়ার জমিনে জীবন দিতে প্রস্তুত ছিল, এমনকি তাদের জানমাল দিতে প্রস্তুত ছিল। অভাবের টাইমে নিজে না খেয়েও আল্লাহর কোরআনের খিদমত করেছিল। নিজের সংসারের কথা না ভেবে কোরআনের কথা ভেবেছিল, কোরআনকে মহাব্বত করেছিল, কোরআনের দিনের মহাব্বত করেছিল। সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। বাবা তাই মুসলমান গো, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 5,000 করে টাকার দাতা এই মজলিসের ডানে ভাই পিছনে সামনে ওপরে নিচে বা এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 7, আর একজন দরুদি 5,000 ইনশাল্লাহ। আসুন 6-7 নম্বরে, আর একটা আল্লাহর বান্দার কাছে 5,000 টাকা দেখতে চাই বাবজি। কেন? জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাক। জি 7 নম্বর হবে না? নাই কে? 7 নম্বরে, আর একজন 5,000 টাকা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো।
তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা শাহাদত আলী মিয়া 5,000 টাকা, 2,500 টাকা বাকি, 8,000 শাহাদত আলী মিয়া দেখো এখানেতে ছিল, 5,000 টাকা দেখো শাহাদত আলী দিল, নগদ আড়াই বাকি আড়াই মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তো। 5,000 টাকা নুরুস সালাম আল্লাহুম্মা বেনামে বলছিল কিন্তু নাম করে দিয়েছেন নুরুস সালাম। তিনি 5,000 টাকা দেবেন। আল্লাহর ফেজারা বান্দা নুরুস সালাম ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। বাবা 8 নম্বর হয়ে গেল, আমি 9 নম্বরের একজন দরদিকে বলবো, বাবা ও বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না বাপরে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরাই না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে যায়। তাই 9 নম্বরে আর একজন আল্লাহর বান্দা একটু হাতটা তুলে বলে দেখি ইনশাল্লাহ কে আছে বাপ? পমাইপুরের মাটিতে এমন কোন দিনদার, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবী। হ্যাঁ, সেটা 200 টাকা ইনশাল্লাহ। আমি আপনাদের ভিতরে বাপ 9 নম্বরের একজন দৌড়ি 5,000 টাকা দাতা নাই গো, না ইনশাল্লাহ। একটু হাতটা তুলে বলে হিম্মত করে বলে ইনশাল্লাহ। আল্লাহ দেখ, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বাড়িয়ে দেবে। আজকে পমাইপুরের মাটিতে বাপ যদি 10 জন আল্লাহর বান্দা যদি 5টা করে 1,000 টাকা না হয়, তাহলে এর থেকে আর কপাল পোড়া কি হইতে পারে বাবা? হ্যাঁ, একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আগে মা বোনেরা বসেনি? হ্যাঁ, ওই মা বোনদের কাছে লোক পাঠান, ইনশাল্লাহ মা বোনেরাও হলো 5,000 টাকা দিবে। আমি আপনাদের কাছে 5,000 করে 10 জন দেখতে চাই মিনিমাম। তার মধ্যে 8 জন হয়ে গেল, আর 2 জন দরদি প্রয়োজন রে বাবা, 2 জন ইনশাল্লাহ। 9 নম্বরে একজন 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই? আহা, ওই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি বাবা, 5,000 করে টাকার দাতা আমি ইনশাল্লাহর 2 জন দরদি খেব। এই দেখেন আল্লাহর বান্দা বেনামিতে 5,000 টাকার দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল, 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের বাঁধন। এই যে 9 নম্বর হয়ে গেল, রেজাউল 500 টাকা, রেজাউল 500 টাকা 9 নম্বর হয়ে গেল বাপ। ইনশাল্লাহ একজন বাকি, শামসুল 1,000 টাকা। শামসুল নামেতে দেখো কোথায় বসেছিল, 1,000 টাকা শামসুল দেখো দিল। আমি ফিরোজা বিবি 500 টাকা, ফিরোজা বিবি 500 টাকা। হেডমাস্টার বাসায় 1,500 টাকা, হেডমাস্টার বাসায় 1,500 টাকা। আর সিরাজুল্লাহ জি ইনশাল্লাহ। আর একজন দরদি বাপ মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। 10 নম্বরে আমার গেল
5,000 ছিল ওটা দিয়ে দিলাম, আর এবার 5,000। সুবহানাল্লাহ। আমার দাদি আরো 5,000 দিয়ে তো আমার বাপে তার দাদা একটু দোয়া করে। আহা, এই দেখেন হুজুরের গত বছরকার 5,000 টাকা ছিল, দিলেন, আবার 5,000 টাকা দিবেন লিখেলেন। আর ওনার দাদির নামের বাপের নামে দোয়া চেয়েছে, আর 500 টাকা দিয়ে এই দেখে দিলা। হ্যাঁ, আমার দাদি দিয়েছে। ওনার দাদি দিয়েছে 500 টাকা। আল্লাহু আমিন। দেখেন মৌলানা সাহেব, তিনি 10,000ই ধরেন, গত বছরকার 5 আর এই বছরের 5। আল্লাহু আকবার, তিনি 10,000ই হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ রফিয়ানা বান্দা এখানে গেছিল, মৌলানা দেখো দাদার নামে বাপের নামে দেখো 10 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের জন্য কখনো হলো না। আল্লাহু আমিন। লেন কত এই টাকা লেন। জি কে বললেন? কি এটা হচ্ছে 2,000 টাকা। কে? হাফেজ বিল্লাল। 5,000 টাকা বাকি, গত বছর 5,000 দিল, দিল আবার 5,000 টাকা কত দিল? এটা কে দিল? এটা 2,000 টাকা দিল শাহিন। শাহিন। এই শাহিন কে গো? আপনি আপনার আব্বার নামে দিলেন? আহা, যোগ্য 3,000 টাকা হবে না, পরে দিবেন, অসুবিধা নাকি? পরে দিলে হতো না। আল্লাহ আল্লাহ আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে দেখো 2,000 দিল। বাপের কারণ বাপুকে খবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? নবীর মহাপত কাকে বলে? শোনাবো? বসেন, এলেন, আসুন। আমি আপনাদের কাছে 10,000-5,000 টাকা চাইবো না, কেউ যদি দেয় চলে, কিন্তু আমি চাইবো না বাপ। একবারে কমিয়ে দিলাম পমাইপুরের মাটিতে মাদ্রাসা দিনকে বাঁচানোর জন্য বাবা। মাত্র 2 করে 1,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। দরদি গো, ও দরদি, 2,000 টাকা করে দিলে কমে যাবে না বাপ? আবুল কালাম 1,500 টাকা। আল্লাহ, আবুল কালামের জানে বলে বরকত দাও, সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি তাই দাও আল্লাহ। মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 10 জন দরদিকে মাত্র 2 করে 1,000 টাকার দাতা দেখতে চাই মাপ। এই দেখেন 1 নম্বর হয়ে গেল 2। সাবির আহমেদ 2,000। সাবির আহমেদ 2,000 টাকা লিখে দেন। সাবির আহমেদ 2,000 টাকা। ও আল্লাহ, সাবির আহমেদের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। জানে মানে 2 বরকত দিও আল্লাহ। 2 করে 1,000 টাকা বা 2,000। আমি 10 জনকে দেখতে চাই, মাত্র 2,000 করে টাকা দেয়। ফোন ধরেন আপনার। জি, আল্লাহু আকবার। হাদিয়ে দেখেন 2,000 টাকা দাতা নগদ। আল্লাহু আমিন। দাদা দাদির নামে হাদি 2,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্না হাদিও গো ছিল, দাদা দাদির নামে 2,000 নগদ দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, সদর গফার তুমি ও গফা গোবারি, মিজানে নেকি তুমি করে দিও হরে। আরে মুসলমান, 2,000 টাকা সুজাউদ্দিন। সুজাউদ্দিন দেখো মৌলা কোথায় বসেছিল, 2,000 টাকা ফোনের মাধ্যমে গো দিল। আরো দোয়া করে সুজাউদ্দিনের কারণ এ দিও গো আল্লাহ, তাকে গো সুখের জীবন। হে আল্লাহর বান্দা, 4 নম্বর হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল। 6 জন দরদিকে বলবো বাপরে, মাত্র 2,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। আল্লাহর গোলাম কাছে বাপ, ইনশাআল্লাহ 2,000 করে টাকা। শোনে, একজন কোটিপতি, পয়সাওয়ালা ধনী, কোথা থেকে এসে বাড়িতে এসে বিবিকে বলে, বিবি গো খেতে দাও।
5,000 টাকা আমার আব্বা, হ্যাঁ 1,000 টাকা নগদ আর 4,000 আপনার আব্বা দেবে আব্দুর রাজ্জাক। আল্লাহ আব্দুর রাজ্জাক 5,000 টাকা, 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রফিয়ার আব্দুর রাজ্জাক ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি। আল্লাহ ঘটনা শুনলেন একজন কোটিপতি ধনী পয়সাওয়ালা কোথা থেকে বাড়িতে এসে বিবিকে বলে, বিবিরে ক্ষুধা লেগেছে খেতে দাও। ও বিবি সহ্য করতে পারি না। 200 টাকা নগদ। নুরাবুল মাশাআল্লাহ 200 নগদ আর 1800 বাকি। আল্লাহ আল্লাহ রব্বিয়ার বান্দা নুরাবুল গোছিল 2,000 টাকা দেখো বান্দা তোমার দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ঘটনা শুনলেন বিসমিল্লাহু আকবার। খোদার তো ব্যক্তি বিবিকে সে ডাক দিয়ে বলে, আমার ভাগ্নি আমার বিবি কয়ে কথা আছো বিবি, আমি তোমার স্বামী এসেছি, আমাকে দুটো খেতে দাও। ইসলাম বাচ্চু 5,000 টাকা। মাশাআল্লাহ দরুদ আল্লাহু আকবার। আখতারুল ইসলাম 5,000 টাকা দাতা, তিনি আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও। আপনার নামেতে দেখো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো বান্দা তোমার দিল। আল্লাহু আকবার। 2,000 টাকা। মাশাআল্লাহ মাহবুজা নামেতে দেখো পুত্রার হাতে এই 2 গজর লিখে দিল মাদ্রাসা গড়িতে। মনে বড় ছিল তার ছিল বড় বাসা, 2,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, এ দিও গো মাহফুজাকে গো দিও তার উন্নতি। আল্লাহ এইদিকে দেন, এই দেন আমাকে দেন। 19,000 টাকার মধ্যে 11,000 দিচ্ছি। বলেন কত? আহা চলে এসছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাপ 6 নম্বর হইল 2,000, বাকি কটা? বাকি কয়টা? 4। ঘটনা শোনালেন ধনী ব্যক্তি বড় পয়সাওয়ালা কোটিপতি বাড়িতে এসেছে, সে বিবিকে বলে, ও আমার অর্ধাঙ্গিনী বিবি দুটো খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে। খেতে বসেছে, বিবিকে বললেন, বিবি তুমি খেয়েছ? বলে না আমি তো খাই না, আপনি যতক্ষণ পর্যন্ত না খান আমি তো খাই না, আমি আপনাকে আগে খাবার দিই তারপরে আমি খাই। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো এসে একসঙ্গে 2 জন স্বামী তিনি বসে খাবো। আল্লাহর বান্দা মিজান তিনি 2,000 টাকা দাতা। আল্লাহ রব্বিয়ার বান্দা মিজান গো ছিল 2,000 টাকা দেখো দেখো গো দানিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। মুসলমান শুনলেন আবুল কালাম 2,000 টাকা দিয়ার পড়া। আবুল কালাম লিখে দেন, আবুল কালাম দিয়ার পড়া 2,000 টাকা। জুয়েল আনারুল ওরা মানে বাইরে আছে, 19,000 টাকা তুলেছে, 11,000 টাকা পাঠাচ্ছে আর 8,000 টাকা। আল্লাহ জেল আনারুল ওরা বাইরে আছে, 19,000 টাকার মধ্যে 11,000 টাকা নগদ। এটা নতুন বান্ডিল গো। হ্যাঁ হ্যাঁ 11,000 নগদ বাকি আছে। 19-এর মধ্যে 11 বাদের কথা কয় 8,000 টাকা বাকি। না তুমি আপনার আইলি গেছেন নাকি গো? এখানে 3 দিন পরে কুচবিহার থেকে বাড়ি আনো, এখান থেকে 14 ঘন্টার রাস্তা, 600 কিলোমিটারের ওপর। জি জালসা করে রাত্রি ওখানে 12টায় গাড়ি ছেড়েছি, 1টায় বাড়ি পৌঁছাচ্ছি। বুঝতে পারলেন না?
কুচবিহারে ছিলাম 3 দিন পর পর। একটু গলাটা ভারী ভারী, মানুষ দিকে তো ঠান্ডার আবহাওয়া পড়তে লেগেছে, খুবই কুয়াশা। এ বাবা, আপনাদের একটা দিন আল্লাহর জন্য রাস্তাতে বকা যাবে না? এ দেখেন ডায়েরি, 280টা জালসা বুক আছে। ওরা বললাম 280, প্রতিদিন যদি 2 ঘন্টা করে হয় তাহলে 280কে ডবল হলে কত হবে? প্রায় 600 ঘন্টা ধরেন, প্রায়, তাই তো নাকি? এই বাবজি, আপনারা একদিন মাইক এসে চিল্লে দেখেন তো, কালকে জিসিপি দিয়ে যদি গলত না তুলতে হয়। আসেন, আল্লাহর দান পাও, একটু মোহব্বত দিয়ে বলুন নারাই তাকবীর। আহা, আল্লাহ রফি জানা বান্দা কোথায় বসেছিল, 19,000 মধ্যে গো 11 গো দিল। এ বাকি 8 এখনো গো তাদের কাছে আছে, আল্লাহ তাদের জানে মালে বরকত দিও বটে। আরো দোয়া করি আমি তাদের কারণ, দিও গো দিও তুমি গো সুখের অভিমান। 8 নম্বর 2000 করে হয়ে গেছে বাবা, আর 2টো বাকি আছে 2000 করে টাকা বাবা। ও আল্লাহর বান্দা, স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে খেতে বসেছে, শুনবেন ভালো করে ঘটনা। আল্লাহ ওয়ালা স্বামী স্ত্রী খেতে বসেছে, ইতিমধ্যে একজন ভিখারি ফকির মানুষ বাড়িতে এসে বলে, কে আছো? ও বাবারা মায়েরা গো, আর 3 দিন বড় অনাহারে আছি, খেতে দাও, যদি 2টো ভাত থাকে খেতে দাও। এ বাবা, বিবি থালিতে করে খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে। স্বামী বলে হবে না, দিবে না, কখনোই দিতে পারবে না। স্বামী বলল, বিবি বলল, স্বামী গো, বেচারা বড় ক্ষুধার্ত, 3 দিন ধরে খাই নাই, না খাওয়া। বলে, বিবি রে, খবরদার তুমি দিবে না, আর যদি তুমি দাও তোমাকে দিয়ে দিব তালাক। যাও। বিবি ক্ষুধার্ত ব্যক্তির দিকে লক্ষ্য করলেন, চলতে পারে না, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট, মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। এ বাবা, কি করলেন? বিবি ফকিরকে খেতে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, মুআম্মাসাইলা ফালা তানহা, খবরদার ফকিরকে তাড়িয়ে দিও না, মিসকিনকে তাড়িয়ে দিও না, ক্ষুধার্ত ব্যক্তিকে তাড়িয়ে দিও না। তোমার কাছে যদি আছে তাকে দাও, 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 না পারলে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে ফিরিয়ে দাও। এ বাবজি, আমার ভাইয়েরা, ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার্ত না, চলতে পারে না, সে মহিলা বড় আল্লাহওয়ালি, বড় বুজুর্গ, বড় দিনদারিনী, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, স্বামীকে মোহাব্বত করনে ওয়ালা, হঠাৎ স্বামী তাকে তালাক দিয়ে দিলেন। কেন গো? ওই মিসকিন ফকিরকে খেতে দিয়েছে তার জন্যে। এ বাবা, বিবি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আজ ফকিরকে খেতে দেওয়ার, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। এই কমিটির লোক, আপনাদের কেউ মাহমুদের কাছে যায়নি? ভাই 2000 টাকা অসুস্থ। মাশাআল্লাহ, রবিয়ানা বান্দা মুসুত হালতে 2000 টাকা দিল মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, সুস্থ করে দিও তুমি তার জীবনের খানা। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাদের জানামালে বরকত দাও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও।
ভাই কটা হলো গো? 2000 টাকা কটা হলো? 9টা। আর বাকি কটা এই তো হবে না ইনশাল্লাহ? তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব করুন। জি 1000 দিলেন। হ্যাঁ আল্লাহ নিমের দুটা উপরকার জানলার দুটো চোকাট দিবে ওই মৌলানা বদরের ছেলে বিজলি। আহা, এ বাবা মাদ্রাসায় মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসার ছাদের উপরে। তুই মহানা বদর বদর আলী সাহেবের ছেলে বিজলি, তিনি দুটো জানালার ফ্রেম দিবে, দুটো জানালার ফ্রেম দিবে। নিমের ফ্রেম তো নিমেরই হয়, ওকে কলা গাছের হয় নাকি? মাতাবুদ্দিন সাহেব 2000 টাকা মাস্টার। হ্যাঁ? মাস্টার সাহেব 2000 টাকা। মাস্টার সাহেব 2000 টাকা দেবে, গত বছর বেশি দিয়েছিল গো। একটু অভাব নাকি এবার, একটু ধরিয়ে দিবে না? প্রতি মাসে 2000। ও বাবা, আগে 2000 করে মাসে মাসে নিয়ে নিছে তো, তাহলে বারো তো 24,000 টাকা বছর নাকি গা? আবার তার উপরে মানে বোঝার উপর সাগের আটি। আল্লাহ, তো যাই হোক আপনি 5,000 টাকা দিয়ে নেবেন নাকি বলে? আর তো বোঝা হোক, হয়ে যায় পূজা। আল্লাহ রাস্তায় দিলে পূজা হবে ইনশাল্লাহ, আল্লাহ হালকা করে দিবে। দিবে না দিবে না জোরে বলুন। হ্যাঁ কথা বলেন না কেন? দিবে না দিবে না? দেবে। লিখেন মাস্টার সাহেবের নামে 5,000 লিখেন, 5,000 লিখেন। হ্যাঁ ইনশাল্লাহ দিবেন, জানিনি। শোনেন যাত্রার কাছে চাহাবো নাকি? হ্যাঁ চাহাবো, দিবে বলেই তো চাইতে পারবো, জোর আছে না আমার। আল্লাহ একবার। বেনামিতে 2000 টাকা। বেনামিতে 2000 টাকা। চলো চলো বলি না, আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ মিঠু মাস্টার 2000। মিঠু মাস্টার দেখো মাওলা, আবু তাহের মেয়ে ভালো না। আবু তাহের মিয়া। মিঠু মাস্টারে বলবো না, ওইটা চিনা নাম। আবু তাহেরকে চিনে? হ্যাঁ নাকি গো? এ বাবা যেটা ডাক নাম সেটি ধরে চিনতে হবে, গোপনের নাম খুঁজে পাওয়া যায় না। কি বুঝলেন? ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। আমাদের এখানে একজন এক যে গ্রাম আছে একটা, তো গ্রামের লোক হ্যাঁ গো তোমাদের এখানে জলপিয়ার নাম কোন? জলপিয়া কোন গ্রাম? তাইছে জলপিয়া, জলপিয়া বললেন না? তো লোকে ওই যে জলপিয়া বা কোথায় রে? হ্যাঁ, তো ওর ভিতরে কিছু পাকা লোকও থাকে বুঝলেন। ও বুঝতে পেরেছে যে মালগুলো ও সোজা দেখে দিয়েছে, ভাই এখান থেকে 15 কিলোমিটার সোজা চলে যাও, যে একবারে শেষ গ্রামে যে দেখবো ওইটা হয়েছে জলপিয়া। ও মোটর সাইকেল জিনিস গেছে, ওখান থেকে লোক আবার বলছে হ্যাঁ এখানে জল পিয়াকে। তখনকার লোক বলছে জল পিয়া বা কিসের জল পিয়া? দিলে পানি পিয়া। হ্যাঁ পানি পিয়া, কোন শয়তানি করে জল পিয়া বলেছে, বুঝতে পারলেন না? পানি বলবে না। হ্যাঁ তুমি যান, আপনি কত দূর ছেড়ে চলে হেঁটেন জল পিয়া পানি পিয়া, যান ঘুরে যান এখান থেকে 15 কিলোমিটার। কি বুঝলেন? তো উল্টা পাল্টা বলতে গেলে এখানে নামে এক, আর বুঝে দিচ্ছে এমন জায়গাতে চলে ওই মাথাতে খুঁজে বেড়াতে হবে না। কে বুঝলেন আপনারা বলুন? তাহলে যেটা ডাক নাম সেটাই বলতে হয় বাবা। হ্যাঁ ওই গোপনে বলতে গেলে খুঁজে পাওয়া যায় না নাকি? কথা কি ঠিক না ঠিক বলছি? হ্যাঁ তো মহতারাম মধুর মদস্থ হয়ে যাওয়ার। আসুন আমার ভাইয়ের একটা কথা আপনাদেরকে বলে যায়। এই দেখেন কোথা বাড়ি? এখানে বাড়ি। এ তো নসিব গো, পমাইপুরের লোকের নসিব। মারা গেছে, মারা গেছে। আহা বাপ মারা গেছে। আজকে সব থেকে বেশি খুশি হতেন যিনি, তিনি সেই নেই, চলে গেছে। বাল্যকাল বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাপের কি আদর, বড় মহাব্বত।
বাপের কি ভালোবাসা, মায়ের কি আদর মায়া মমতা। মা বাপ যাদের নাই তারা বোঝে বাবা। মা বাপ যদি অচল হয়, মা বাপ যদি চলতে না পারে, তবে বেঁচে থাকলে বট গাছের ছায়ার মতন থাকে। গাছের পাতাও যদি মারা যায়, তারপরও দেখবেন গাছের ছায়াও পাওয়া যায়। মা বাপ যদি চলতে না পারে, তাও বাবা মা বাপ বেঁচে থাকলে ছায়া পাওয়া যায়। তাই দেখেন আজকে সব থেকে বড় খুশি হতেন যিনি, তিনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তেনার কলিজার টুকরা পোমায় ফুলের মাটিতে আজকে একজন কোরআনের হাফেজ হয়ে গেছে। ইলিয়াস ওর আব্বার নামে 500 টাকা দিল, হাল পরশুদিন মারা গেল ওর আব্বা। আহা, তোকে বাপের যোগ্য ছেলে ইলিয়াস ছিল, এ বাপের নামে 500 টাকা দিল। আল্লাহু আমিন। আর দোয়া করি তাহার বাপের কারণ দিও গো আল্লাহ, তাকে তুমি সুখের জীবন। একটা কথা বলি বাপ, 10,000 5,000 2,000 চাইবো না, যদি কেউ দেয় তো নিব। কিন্তু আজকে হাফেজে কোরআন আপনাদের দেশের ছেলে, আপনাদের দেশের হাফেজ, এই দেশের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়েছে। 30টি পারা বুকের ভিতরে সেনার ভিতরে সুরক্ষিত রয়েছে। যে হাফেজের বুকের ভিতরে 30 পারা কোরআন সেনার ভিতরে থাকে, সেই সেনা কোনোদিন পোকা মাকড়ে মাটিতে খাবে না। 3 দিনে 30 পারা বৈঠক শুনিয়েছে। এটা চারটাখানি কথা নয় বাবা, এই 30টি পারা কোরআনকে এক জায়গায় বসে মুখস্থ শুনিয়েছে মা। তাই 30 জন ভাগ্যবতী ব্যক্তিকে বলবো, ভাগ্যবানকে বলবো, বহু টাকা দিয়ে দিয়েছেন এদিকে সেদিকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে। তাই 30 জন দরদি বান্দা 30 পারা কোরআনের মজবুতের জন্যই একটি করে 1000 টাকার দাতা। মুকুল চাচা, মুন্না মুকুল চাচা, এই তো মুকুল চাচা 1000 লেখেন। আপনার টানো আমিও চাচা বলি ফেলল। হ্যাঁ, এ দেখেন মুকুল চাচা 1000। এই দেখেন আর এক চাচা 1000, কি নাম? জামিরুল 1000। আল্লাহ তুমি কবুল করো, 2 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। দেখতেছে বাবা, তারপর ওই বক্তব্যটা আমি শোনাও বলেছি। আল্লাহ আমিন হয়ে যাক। নাম বললে কি হবে? গুনাহ হবে নাকি? আল্লাহ শামসুল সাহেব 1000 হোক। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। 3 নম্বর হয়ে গেল। এটা সবারই কপালে জুড়বে না বা ভাগ্যবান যিনি তিনি পাবেন। ভাগ্যবান যিনি তিনার জন্য এটা। আহা, সবাই নগদ হলো আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ লেখা। 30 জন, 30 জন কই আসুন। আল্লাহওয়ালা দিনওয়ালা, দিনের জন্য আল্লাহ আকবার। আব্দুল জব্বার 1000, হাজী নজরুল সাহেব 1000, হাজী নজরুল সাহেব 1000 লেখেন। ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন, দেরি করবো না বাবা। হ্যাঁ, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি। কি বুঝছেন আপনারা বলেন? বিবি শাড়ি হবে? এখন বাজারে কিনতে যান আর 1000 টাকা দেবেন, শাড়ি নিয়ে এসে বকে দিবেন, বউ মুখে ঝাঁটা মেরে ফেলে দিবে। ডাকবাবু 1000 টাকা। হ্যাঁ, ডাকবাবু, ডাকবাবু 1000, বেনামে 1000 আর 2 বস্তা সিমেন্ট। বেনামি 1000 আর 2 বস্তা সিমেন্ট। 1000, হাফিজুল 1000, হাফিজুল 1000, 1000, আজিম 1000, আজিম 1000, আজম শেখ 500, নগদ 500 টাকা। আজম শেখ 500 টাকা পকেটে নাই, নাই জিয়ারুল 1000, এই দেখেন 500 টাকা নাই। জিয়ারুল 1000, জিয়ারুল 1000, আজম শেখ 500, নগদের 500 বাকি। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দেয়। মা বোনের কাছে যায়নি হাফেজ, হাফেজ কই গো? আব্দুল হাই কই? কোন দিকে? এই মা বোনের কাছে যায়নি কই? মা বোনের টাকা এখন আইলো না?
আল্লাহু আকবার। এ আমার বাপজি, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নবীর ওয়ালা খুলক নবী ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা খান করে শুনলেন বয়ানটা শোনাই। আল্লাহর কোরআন বলে জন্মা চাইলে ফেলা তানহার, খবরদার সাইল ব্যক্তিকে ফিরিয়ে দিও না, মিসকিনকে ফেদিকে দিয়ে দিও না, খবরদার দুঃখ বেদনা দিও না। এদিকে বিবিকে তালাক দিয়ে দিল, বিবির চোখ দিয়ে পানি ঝরে যায়, কি হলো? এদিকে ফকিরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। ওই ফকির কিন্তু আল্লাহ দরবারে দোয়া করে দিয়ে বলে, আল্লাহ আমি অসহায় ক্ষুধার্ত ব্যক্তি, তোমার বান্দার কাছে চাইতে গিয়েছিলাম, খেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্দা দিল না তো বটে, আমার গলায় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়ে ছাড়লো। আমি মজলুম, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এর বদলে তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আর আমার নবী বলে গেছেন তিনজনের দোয়া কবুল হয়ে যায়। এক হলো মা বাপ, 2 নম্বর হলো মুসাফির, আর 3 নম্বর হলো মজলুম ব্যক্তি। কোন মজলুম যদি দোয়া করে আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় বাবা। হ্যাঁ মুসলমান, ওই মজলুম ফকির দোয়া করে দিল, বিবি বাড়ি থেকে চলে গেল। একদিন করতে করতে কিছুদিন কেটে গেল, 1 বছর 2 বছর কেটে গেল। ও আল্লাহর বান্দা ভালো করে শুনবেন, কিন্তু ওই বিবির অন্য জায়গায় আবার বিবাহ হয়ে গেল। এই কোটিপতি যিনি ছিলেন, এ আস্তে 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 রাস্তার ভিখারি হয়ে যায়। ওই মহিলার আবার বিবাহ হয়ে গেল আরেকজন কোটিপতি ধনী ব্যক্তির সঙ্গে। 2 বছর 3 বছর 4 বছর কেটে গেল। 5 বছরের মাথায় ওই স্বামী তিনি 2 জন খেতে বসান। ইতিমধ্যে এই ভিখারি যে বলছে কেমন বাবা দেবে 2টো খেতে, আজ 2 দিনের বড় অনাহারে আছে, ক্ষুধার্ত ব্যক্তি, খেতে দাও বাবা, এই খেতে দাও। যখন বললাম, স্বামী বলে বিবি গো আগে না খেয়ে যাও, তাড়াতাড়ি ওই ফকিরের জন্য 2টো খাবার নিয়ে দিয়েছো। বিবি খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে দিলেন। ফকিরকে দেওয়ার পরে দেখছেন তার আগের প্রাক্তন স্বামীকে দেখে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারাম। ধরতে ধরতে আপনার স্বামী ছুটে এলাম। আসার পরে ফকিরকে জোপনার করার চেপে ধরে বললে, বল কি বলেছিস? আমার বিবি অজ্ঞান হয়ে গেল কেন? পানি দিয়ে বিবিকে জ্ঞান ফিরাইলেন। ফেরানোর পরে বলল, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলো তোমাকে কি কিছু বলেছে, বলো কি হয়েছে তোমার, বলো। বিবিকে বলে, স্বামী গো আমাকে কিছুই বলে না, তুমি জ্ঞান হারালে কেন, বলো অজ্ঞান হয়ে গেলে? বলে বাবা আমার স্বামী আল্লাহর কি করিস মা, আল্লাহ সব পারেন, আল্লাহ তো দাওয়াল, তিনি আরহামার রাহিমিন, তিনি তো কুন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যায়। ও স্বামী ইনি আমার ছিলেন একজন প্রাক্তন স্বামী। আল্লাহকে এত পয়সা এত সম্পদ দিয়েছিল, এত ধন সম্পদ দিয়েছিল। স্বামী গো আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম, এই জন্য আমার এই স্বামী আমাকে তালাক দিয়েছিল। সেই কথা যে বলা এই কোটিপতি বলে বিবি রে, যে ফকিরের জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হলো, যে ফকিরের জন্য তোমাকে তালাক দিয়েছিল, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে ক্ষুধার্ত খাবার দিয়েছে, এটা বলেন 13,752 টাকা নগদ মেয়েদের। আল্লাহ আবাজান 13,752 টাকা নগদ। এই দেখেন মা বোনেরা, এই মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও মা,
আল্লাহ রাতে 1 মাস করে টাকা দাও সোনা, দাও দাও। আল্লাহ রফিয়ারা বান্নি মা বোনেরা ছিল 13,752 টাকা দিল। আরো দোয়া করি আমি মাদের বন্ধের কারণ এদিও গদিও তুমি গো সুখের জীবন। আমিন আমিন মোলা সুন্না আমিন। এ মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মুসলমান ভালো করে শুনেলেন, শেষ আপনি বলে বিবি গো, যাকে তুমি মাওলানা আবুল কালাম 1,000 টাকা দেন ভাই, দেন দেন তাড়াতাড়ি করে, একটা করে 1,000 টাকা এখন 30টা হয়নি। কি গো আপনার দিবেন না? দিবেন না? দেবেন ইনশাআল্লাহ। বিবিকে বলে বিবি রে, যাকে তুমি ভিক্ষা দেওয়ার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, যার যে স্বামী তোমাকে আমাকে দূর দূর করে বের করে দিয়েছিল, সে ফকির গোলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আর আল্লাহ তোমার আগের স্বামীকে ফকির বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদুসারে তুই ফকির সন্ধ্যা বেলা। কি গো ঠিক না ঠিক? আল্লাহ এখন ফকির বাদশাহ জালাল মাদ্রাসার মেম্বার 1,000 টাকা, জালাল মাদ্রাসার মেম্বার 1,000 টাকা নগদ। জালাল নাকি বেনামিতে 500 টাকা, বেনামিতে 2,000, এটা 500 টাকা দিয়েছে। যা 500 টাকার নাম বললাম যে ইদ্রিস 1,000 টাকা, ইদ্রিস 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। আমার পরে হাফেজ কোরআনে মাথা পাগড়ি পরানো হবে, তারপর আরো বড় বড় বক্তা আছে। এ বাবা 1,000 করে আমি তরুণ যুবকদেরকে বলবো, নওজওয়ানদেরকে বলবো, ও তরুণ যুবকেরা নওজওয়ানেরা, আম্বিয়া মেলানপুরে 2,000 টাকা, আম্বিয়া নামেতে দেখো মেলানপুরে বাড়ি, দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, সতার গফার তুমি অগভাগবাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। আমিন আমিন।